সৌদি আরবের মতো মাটিতে শিব মন্দির তৈরি হলো, জায়গা দিল কে? আমাদের আরবের বাদশাহ যুবরাজ। সেইখানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একজন জালেম শাসক, বাহরাইনের একজন অত্যাচারী শাসক, যার নাম ছিল ইবনে সরওয়ার। সে সোনা দানা হীরা মণি মুক্তা তো লুটতই, তার সব থেকে ইন্তেকাম ছিল সে নারীদেরকে তুলে এনে জেনা করত, মেয়েদের ইজ্জত লুটত। মেয়েদের ইজ্জত লুটার পরে সেই মেয়েটাকে চিহ্ন রাখতো না, তাকে খতম করে দিত, তাকে মেরে ফেলত। হাহাকার উঠে গেল। জেনে রেখে দেন, গরুতে যখন হাগে, ওকে যখন শুকায়, সেই গোবরটা শুইকে গেলে যখন পড়ে, তখন গোবর হাসে। বিপদ যখন মুসলমানদের ওপর আসে, মাস্টার ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হাসে, আর ইসলামের পাগলরা আন্দোলন করে সেটাকে বন্ধ করে। মাস্টাররা মনে করলে বলে আমি ফাঁকি যাব, প্রেসিডেন্ট মনে করে আমি ফাঁকি যাব, ইঞ্জিনিয়ার বলে আমি বেঁচে যাব। জেনে রেখে দিও, যেদিন খোদার গজব আসবে কেউ রক্ষা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আরবের মানুষগুলো মিটিং ডাকলো, মক্কার মানুষ বলে শোন, এই ইনকিলাব শব্দটা বলছে হ্যাঁ, ওইখানে কোনো বিল্ডিং বানালে বিল্ডিং থাকে না, ভেঙে পড়ে। বলি কেন? এটা হলো জাহিলিয়াতের কবরস্থান, এখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দেওয়া হতো। বিআইয়ি জামবিন কুতিলাত, কোরআন বলছে কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করেছো? ভাই, এখন মেয়ে ছেলে হলে কেউ কি পুঁতে দেয়? জোরে বলুন। আমি বলবো দেয়। এখন পথে না, মায়ের পেটের ভিতরে নষ্ট করে দেয়। বাচ্চা যখন মায়ের পেটে আসে, ডাক্তারের কাছে যায়, ডিওলো করে, পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে, ছবি তোলে, ছবি তুলে দেখে বেটা ছেলে না মেয়ে ছেলে। যদি বলে মেয়ে ছেলে হয়েছে, এমন ইঞ্জেকশন দেবে বাচ্চা মায়ের পেটের ভিতরে নষ্ট হয়ে বার হয়ে যাবে, পচে। আগেকে জাহিলিয়াতের মানুষ, তারা দুনিয়ায় এলে মেরে ফেলতো। এখনকার চালাক মানুষ মায়ের পেটের ভিতরে বাচ্চা মেরে ফেলছে। কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ কি হলো? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজকের ভয়ে, খেতে দেবের ভয়ে সন্তান নষ্ট করো না। আল্লাহ সবই জানেন, আল্লাহ সবই দেখতে পান। আল্লাহু হাজিরুন ওয়াল্লাহু নাজিরুন, আমার আল্লাহ হাজির আছে, আমার আল্লাহ নাজির আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রুখে দাঁড়ালেন কিসের বিরুদ্ধে? তোমরা মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক হত্যা করতে পারবে না। 2 নম্বর, জিনা করতে পারবে না। 3 নম্বর, তোমরা সুদ খেতে পাবে না। 4 নম্বর, তোমরা জুয়া খেলতে পারবে না। বিশ্ব নবীর দুশ্মন হয়ে গেল। ওরা বলল একে তাড়া। দেখবেন যে আলেমটা সত্য কথা বলবে, গ্রামের লোক তাকে লাথি মেরে তাড়াবে। মসজিদের ইমাম সাহেব যদি বলে বেনামাজির বাড়িতে খাবো না, ইমাম সাহেব যদি বলে সুদখোরের টাকা নেব না, ইমাম সাহেব যদি বলে গাঁজাখোরের বাড়িতে খানা খাবো না, তারপর দিন ইমাম সাহেব আর থাকতে বলুন পারবে না। ভাইরা আমার, বন্ধুরা, বিশ্ব বরণ্য নেতা নবীর উপর অত্যাচার বাড়িয়ে দিল, আল্লাহর নবীর গলায় ফাঁস লাগিয়ে দিল। দুদিক ধরে দড়ি ধরে টানে, ফাতেমা দেখতে পেল, ধাক্কা মারল, আবু জাহেলকে, পড়ে গেল। আল্লাহর নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল, ফাতেমা খুলে দিল। অত্যাচারের উপর অত্যাচার নবীর ওপর যখন করতে লাগলো, মহান আল্লাহ
তারা হাবিবকে ফরমান জারি করলেন, হে রাসূল আর মক্কায় থাকা যাবে না, হে নবী মক্কা থেকে মদিনায় চলে যাও। জায়গাটার নাম হলো ইয়াসরিব, তোমার নামে হবে শহরের নাম। মদিনা আরবি শব্দের নাম হলো বাজার, মদিনা শব্দের নাম হলো শহর, এজন্য বলা হয় মদিনাতুন নবী। নবী আমার রাতের গভীরে প্রিয় জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চ। কবি বলেছেন এমন একটা দেশ খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে না কেহ, ও মা তোমার পা দুখানা বুকে আমার ধরি, যে দেশেতে আমার জন্ম মাগো সেই দেশেতে যেন মরি। কবি গেয়েছেন কত সাধ করে জন্মভূমির কত সাধ। আল্লাহর নবী প্রিয় জন্মভূমি রাতের অন্ধকারে যখন তিনি বাড়ি থেকে চলে যান, চতুর্দিকে কাফেররা প্রহরারত। আল্লাহর নবী এক মুঠো বালি নিলেন, সেই বালিতে আল্লাহর নবী কোরআনের একটা আয়াত বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা ইলা আখির। এই বলে নবী ধুলায় ফুঁক দিয়ে দিলেন, ধুলা উড়ে গেল, কাফেরদের চোখে মুখে পড়ল। মহান আল্লাহ পাক তাদের ঘুম পাড়িয়ে দিল। আল্লাহর নবীকে আল্লাহ নেক্সটে জিজ্ঞেস করছেন, ওমা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ আরবি, যখন তুমি বাড়ি থেকে বার হও, হে নবী তুমি বলো কি পরিকল্পনা করেছো? নবী বললেন, খোদা দুই হাতে বালু আর কাঁকুর নিয়ে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছি। কাফেরদের চোখে পড়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, কুদরতটা ছিল তোমার মাওলা। সেই নবী মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। মক্কায় মদিনার মানুষরা আল্লাহর নবীকে তারা আশ্রয় দিলেন। নবী সেখানে আশ্রয় নিলেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের কান্ডারি মদিনায় থাকতে লাগলেন। কিন্তু এদিকে বিরাট গন্ডগোল দেখা দিয়েছে। আপনারা জানেন, বুঝবেন না, বড় দুঃখের কথা। মক্কার রাজধানী হলো রিয়াদ। ওই রিয়াদে একটা শিব মন্দির তৈরি হলো। ওই বাংলা আরবের বাদশাহ জায়গা দিয়েছে ভারতের। লজ্জার কথা, এই জানুয়ারির 22 তারিখে ভারতে রামলীলা তৈরি হলো। একজনকে জিজ্ঞেস করছি, রাম স্রষ্টা না সৃষ্টি? রাম আল্লাহ না বান্দা? আমার দিকে চোখ বার করে দাঁড়িয়ে আছে। শোন, রাম যদি স্রষ্টা হতো, রামের বাপের নাম কেন দশরথ? রাম যদি স্রষ্টা হলো, তার বিবির নাম কেন সীতা? মার নাম কেন কৌশল্যা? রাম যদি স্রষ্টা হলো, পানিতে ডুবে কেন মল্ল? রাম যদি স্রষ্টা হলো, ওর বউ কেন চুরি হল? তাহলে বলো, সৃষ্টি নিয়ে কেন করো না সৃষ্টি? আমাদের পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীরা বলেছে আমরা রসুল কিংবা নবী পয়গম্বর। কেউ তো আল্লাহ দাবি করে নাই, করেছে বলো? ও মুসলমানেরা, বিশ্বজাতি আজ ভুলের পিছনে চলছে, মানুষ বোঝে না।
মানুষ জানে না আমাদের এলাকায় মুর্শিদাবাদে হরিহরপুর থানাতে একটা মন্দিরের ভিতরে কুকুরে একটা গরুর পা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? গরুর পা। ওরা খেপে গেল মুসলমানদের ওপরে যে মুসলমানরা জোর করে আমাদের মন্দিরে গরুর পা ভরে দিয়েছে। কোথাকার পানি কোথায় গড়িয়ে যায় দেখো। লাস্টে বেলায় কেস হলো মুসলমানদের ওপরে, যুবকদের ওপরে। যখন সেই হাটটা ডিওনো করা হলো, ময়না তদন্ত করা হলো, দেখা গেল গরুর হাটটা জেন্দা গরুর নয়, মোরা গরুর হাট। কোর্টে বিচার হলো বহরমপুর ইউরোনার। মুসলমানরা গরুর ট্যাং গোটাই খেয়ে নেয়, গরুর পা খুর পর্যন্ত থোয় না। আর মুসলমানেরা নিয়ে যায়নি, কুকুরে নিয়ে গেছে। এমন বড় মাবুদ, কুকুরে নিয়ে গেছে তবু তাড়াইতে পারেনি, জেন্দা বড় বড় চোখ থাকতে। ঠিক আছে, গরুর হাড় যদি মন্দিরে কুকুরে নিয়ে গেলে মুসলমানদের অপরাধ হয়, তাহলে মন্দিরের ভিতরে যে ঢোলে বাড়ি মারে, ঢোলটা কিসের চামড়া? গরুর না গন্ডরের? বললো এটা তো গরুর চামড়া। তাহলে যে গরুকে তুমি দেবতা বলে চিল্লাচ্ছ, সেই গরুর ঢোল বাজিয়ে মন্দিরের ভিতরে দড়ম দড়ম করে মারতেছ, তখন কি তোমাদের অনুশোচনা হয় না? জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কাঠ, ও ভাই সোনারা, ও মানিক লালেরা, লোক কটা ছিল? এখন তো ভরে গেছে। যারা দাঁড়িয়ে আছে একটু বসুন। একটু বসে যাই না ভাই? ভাই একটু মেহেরবানি করে বসি, একটু দয়া করে আমরা বসি না ভাই? একটু বসে যাই। বেআদব, বেনসি, বাদব, বানসি, যারা আদবালা তারা বসে যাবে। আমাদের 24 পরগনার একটা ভাষা আছে, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কোথায় বোঝে। বুঝতে পেরেছেন কথাটা? এক ধরনের আলু আছে, হাজারো জাল দিলে কভু নাই সে সিদ্ধ হয়, সে আগুনেরও ফলে। এক ধরনের মানুষ আছে, হাজারো গাল দিলে কভু নাই রে হয় রে পদ, তার চোখে আঙ্গুল দিলে। বুঝিয়া বুঝ সাজে, তারা বুঝায় কে, না বুঝিয়া হু করে, জানো ভূতে ধরেছে। নারায়ে তাকবীর। আপনারা জানেন মুর্শিদাবাদে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো ভাগীরথী। এপারে হলো জিয়াগঞ্জ, আর ওপারে হলো আজিমগঞ্জ, আর মধ্যিখানে নদী। জিয়াগঞ্জ একটা স্টেশন, আজিমগঞ্জ একটা খুব বড় বাজার। তো এপারও জংশন, ওপারও জংশন। তো নৌকায় পার হয়, ওখানে কোনো ব্রিজ নাই। তো একটা মেয়েকে ওর স্বামী মুসলমান না হলে কাজ করবে কে? চুলের মুঠি ধরে গুম গুম করে কিলাচ্ছে। মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। বাঙালি কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। আরো মানে ওইখানে একটা বিহারি ছিল, বলছে ভাই মারতা হয় কেউ, জব ভাত নেই খাই উসকো রুটি খিলাও। কি বুঝলে? ও বলছে ভাত খাবো না, তো ভাত যদি না খায় তো রুটি খাওয়া। আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है उसको बस तलाक मांगता है। बोला अच्छे करके पीटो, ভালো করে মারো। স্বভাব কোনদিন যায় না, ইল্লত যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। বাড়ি থেকে বলে এসেছে জলসা শুনতে যাচ্ছি, কত বড় ওয়াদা খারাপ।
সোনার নাম করে দোকানে বসে চা খাচ্ছে, ও নিয়ত ঠিক হলো? কুটুম বাড়ি এসে যত জামাই আর ঝি এসে ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ করে খায়, পেট মোটা করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর বাড়িতে বলছে চল জলসা শুনতে যাই পান্তা পাড়া। এরকম লোক আছে না? বাড়িওয়ালা বিরক্ত হয়ে যাচ্ছে কুটুমের ঠেলায়। মেয়ের যে মেয়ের ননদ, তার ননদ, তার ননদ, তার ননদ, ছা পা চু চা চু পুষ্টি শুদ্ধ। এসেছিস তো বস, জলসা শুনে যা। জলসাওয়ালাদের তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই ভাই? মহান একটা উদ্দেশ্য আছে। এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, সমস্ত আলেমরা একমত, বিশ্বের সব থেকে বেশি নবী ফিলিস্তিনে এসেছিলেন। বিশ্বের বেশি নবীর কবর ফিলিস্তিনের মাটিতে। সেই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, যার নাম হলো মসজিদে আকসা। আপনারা জানেন খুব দামি মসজিদ, মুসলমানদের প্রথম ছিল ওটা কেবলায়ে কাবা। আজকের তারা কেন মার খাচ্ছে শুনে রেখে দেন। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি মুসলমান। ইহুদিদের সংখ্যা মাত্র হলো 47 লক্ষ। 47 লক্ষ ইহুদিরকে 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ডুবে যাবে। কিন্তু মুসলমানের ঐক্যবদ্ধ নাই, একতা নাই। মুসলমানের মধ্যে ভাঙন, মুসলমানের মধ্যে ঠেলাঠেলি, মুসলমানের মধ্যে দলাদলি, মুসলমানের মধ্যে বিভাদ সৃষ্টি হয়ে গেছে। কোরআন মানে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কোরআন বলেন ঐক্যবদ্ধ হও, একতা হও, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। দুঃখের বিষয়, সৌদি আরবের মতো মাটিতে শিব মন্দির তৈরি হলো, জায়গা দিল কে? আমাদের আরবের বাদশাহ যুবরাজ। সেইখানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একজন জালেম শাসক, বাহরাইনের একজন অত্যাচারী শাসক, যার নাম ছিল ইবনে সরওয়ার। সে সোনা দানা হীরা মণি মুক্তা তো লুটতই, তার সব থেকে ইন্তেকাম ছিল সে নারীদেরকে তুলে এনে জেনা করত, মেয়েদের ইজ্জত লুটত। মেয়েদের ইজ্জত লুটার পরে সেই মেয়েটাকে চিহ্ন রাখতো না, তাকে খতম করে দিত, তাকে মেরে ফেলতো। হাহাকার উঠে গেল। জেনে রেখে দেন, গরুতে যখন হাগে, ওকে যখন শুকায়, সেই গোবরটা শুইকে গেলে যখন পড়ে, তখন গোবর হাসে। বিপদ যখন মুসলমানদের উপর আসে, মাস্টার ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হাসে, আর ইসলামের পাগলরা আন্দোলন করে সেটাকে বন্ধ করে। মাস্টাররা মনে করলে বলে আমি ফাঁকি যাব, প্রেসিডেন্ট মনে করে আমি ফাঁকি যাব, ইঞ্জিনিয়ার বলে আমি বেঁচে যাব। জেনে রেখে দিও, যেদিন খোদার গজব আসবে কেউ রক্ষা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আরবের মানুষগুলো মিটিং ডাকলো মক্কার মানুষ, বলে শোন, এই ইনকিলাব শব্দটা